খুব অনেস্ট অপিনিয়ন যদি জানতে চান যে তরুণরা আসলে ইস্তেহারের কাগজে কি লেখা আছে এটা নিয়ে তারা খুব বেশি বদার না। এই কথাটা বলার জন্য হয়তো আপনি প্রশ্নটা করার পরে মনেই হইতে পারে যে আর এই ইস্তেহার নিয়ে গরমাগরম আলোচনা হবে, তরুণরা বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ অমুক তমক করবে। মোটা দাগে দেখবেন ইস্তেহারগুলো অনেক বড় বড় ভলিউমের হয়, অনেক চমৎকার চমৎকার অনেক কথা লেখা থাকে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ দেখতে চায় যে বেসিক কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। প্রত্যেকটা ইস্তেহারই অতীতেরও ইলেকশনগুলার যখন ইস্তেহারগুলো দেখা গেছে, ধরেন এমন কিছু কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলো আপনি চান যে 100% এক্সিকিউশনটা হোক। আবার কিছু কিছু ব্যাপার থাকে আপনার একটা ভিশন সেট করে রেখেছেন যে এটা আমাদের ড্রিম, সেটা আপনি 100% অ্যাচিভ করতে পারবেন না। ওইটার যদি মোটামুটি যদি একটা অ্যাচিভেবল গ্রাউন্ডে যান, মানুষ মনে করবে যে গুড এনাফ। ঠিক এই কারণে আমি বলি যে আপনার ইস্তেহারের ভেতরে এমন কিছু ব্যাপার আছে, অ্যাবস্ট্রাক্ট কিছু ব্যাপার থাকে। ধরেন আপনি বললেন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আপনি বলতেই পারেন যে আমরা সৎ হয়ে যাব, আপনি বলতেই পারেন যে এটা করব না, অমক করব না, তমক করব না। এই ধরনের কিছু ব্যাপার আছে। এই ব্যাপারগুলো হলো আপনি যদি জিতে আসেন তারপরে আপনার কাজের মাধ্যমে আপনাকে প্রুভ করতে হবে, অর্থাৎ আপনার কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করার দরকার নাই। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আমি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব, করার জন্য যে মেকানিজম সেটা ধরে 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 যদি আলোচনা করা থাকে তাইলে কিন্তু এটা নিয়ে ক্রিটিক করা যায়। তা না হলে আপনি এটা বলতে পারেন যে আমি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য আপনি যা বলছেন এই সবই আমি করতে চাই। সো এই জায়গায় স্পেসিফিকেশনের সুযোগটা কম থাকে। কিন্তু বাজেটের যে কথাটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যে কোনো একটা প্ল্যান নেওয়ার টাইমে বাজেটটা কিভাবে আসবে। বাজেটটার ইস্যু ভাই একটু আগে তুললেন একটা ইস্যু নিয়ে, যে ফ্যামিলি কার্ড নিয়ে। তবে আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি বোধহয় ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড এবং এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে ব্যাপারটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে হেলথ সেক্টরে, এই ব্যাপারগুলা নিয়ে মোটামুটি যে বিএনপির বিরোধী দল সারাক্ষণই ফ্যামিলি কার্ডকে টার্গেট করছে, তার মিনিংটা হইল আপনার পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বীরা যখন পার্টিকুলার একটা ব্যাপারে কন্টিনিউয়াসলি টার্গেট করছে, তার মানে এটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। দ্যাট মিনস এটা তাদেরকে পলিটিক্যাল একটা গেইন দিচ্ছে বিএনপিতে, এবং অন্য জায়গায় এই কারণে বারবার করে কাউন্টার করার চেষ্টা করা হচ্ছে। যেমন ভাই বলছিল যে এটার কোনো স্টাডি করা নাই, কোনো কিছু করা নাই, কিন্তু আমি তো দেখলাম যে তারা মোটামুটি এটা নিয়ে ডিটেইল ব্রিফ করার চেষ্টা করেছে। হয়তো ভাই ব্যস্ততার কারণে মিস করে গেছেন, এই যে অন্য তার কাছে মনে হয়েছে কোনো স্টাডি করা নাই। বাজেট কিভাবে আসবে সেটার ওই জায়গায় অ্যালোকেশন প্ল্যান খুব সুন্দর মতো বলা ছিল, যে বাংলাদেশে যদি হিসাব করেন অ্যারাউন্ড 4 কোটি পরিবারের মতো আছে, রাইট? 4 কোটি পরিবারের মতো তারা বলছে যে ইনিশিয়াল স্টেজে 50 লাখ পরিবারের জন্য এইটা বরাদ্দ করা হবে, ক্রমান্বয়ে এটা সবার কাছেই যাবে। বাংলাদেশের এই 50 লাখ ফ্যামিলিকে যদি আপনি টার্গেট করেন, 50 লাখ ফ্যামিলিকে টার্গেট করলে হিসাব করে দেখেন যে 2000 বা 2500-এর যে স্কিমের কথা বলা হচ্ছে, এইটাকে যদি প্ল্যান করা হয় বছরে একটা পরিবারের পেছনে কত যাচ্ছে? 24,000 প্লাস, রাইট? এবং এইটা কোথা থেকে আসবে? আকাশ বাতাস থেকে না। বাংলাদেশ গভর্নমেন্টের যে সোশ্যাল সেফটি নেট আছে সেই জায়গায় কি পরিমাণ টাকার বরাদ্দ আছে, এটা শুনলে অনেকের চক্ষু চড়ক গাছ হয়ে যাইতে পারে যে সোশ্যাল সেফটি নেটে কি পরিমাণ টাকা বরাদ্দ ছিল। জাস্ট একটা হিসাব আমি বলি, 2025-26 এই ইন্টারিম পিরিয়ডে, এই অর্থ বছরেও সোশ্যাল সেফটি নেটের পেছনে যেটা প্রপোজ করা হয়েছিল সেটা 1,16,731 কোটি টাকা। আমি আবার বলছি 1,16,731 কোটি টাকা। মোটামুটি 140টা প্লাস মাইনাস এই ধরনের প্রজেক্টগুলো থাকে সোশ্যাল সেফটি নেটের ভেতরে। এই জায়গার ভেতরে বলা আছে যে এমন অনেকগুলা প্রজেক্ট আছে যেগুলো আসলে হয়তোবা ওই অর্থে পুরোপুরি কার্যকর হয় না, বা ওই জায়গা থেকে অনেক লুটপাট হয়ে যায় বা মিসম্যানেজমেন্ট হয়। একেবারে এক্সাক্টগুলা রেখে বাদবাকি অনেক কিছু এই জায়গা থেকেই কাটসাট করে বা অন্য জায়গা থেকে যেটা মনে হচ্ছে যে অপ্রয়োজনীয় বা ওই মুহূর্তে দরকার নাই, ওইটা কমে এই জায়গায় নিয়ে আসা। এবং নিয়ে আসলে আমরা যদি ধরি এই যে 50 লাখ ফ্যামিলি এক বছরে যদি দিতে হয় 24,000 করে টাকা, 2,000 করে যদি দিতে হয়, সেটা কত দাঁড়ায় আসলে? সেটা আদতে 12,000 কোটি টাকার মতো দাঁড়ায় 50 লাখ পরিবারকে যদি দেওয়া হয়। এইবার আপনি ডিজিট দুইটা খেয়াল করেন, 12,000 কোটি টাকা এইখানে, আর আপনার টোটাল সোশ্যাল সেফটি নেটের ভলিউম 2025-26 সালে ছিল 1,16,731 কোটি টাকা। আপনি হিসাব করে দেখেন, তার মানে এই সংখ্যাটা যেরকম মনে হচ্ছে শুধুমাত্র ফ্যামিলির কার্ডের কথাটা শোনার পরে, আপনি যখন সোশ্যাল সেফটি নেটের বাজেটের কথাটা শুনবেন পুনরায় মনে হবে যে না, ব্যাপারটা বোধ হয় যে সামঞ্জস্যপূর্ণ আছে। তারপর আর একটা কথা বলি, এইটার মানে আমি এটাই বলছি না আজকে যে মুহূর্তে আমরা বসে থেকে অলরেডি তো রাত 12টা পার হয়ে গেছে, অর্থাৎ 4 তারিখ পার হয়ে 5 তারিখে পড়ে গেছে, আমরা এখনই বসে থেকে বলতে পারবো না যে ও এটা 100% এক্সিকিউশন হবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। নো, আমি এই ক্লিন চিটটাও দিয়ে দিতে চাই না। কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে, আসার পরে ধরেন লোকাল মেম্বার, চেয়ারম্যান, এদের হাতে এই কার্ডগুলার বরাদ্দ যদি না থাকে,
এবং ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি পারফেক্টলি হয় দেন অ্যান্ড অনলি দেন এইটার সাকসেস রেট বিবেচনা করা জি, যাবে। জি। যদি এটা না হয় তাহলে এটা সম্ভব আমার মনে হয় এটা কোনো মতেই মানে আপনি যদি বিতরণ প্রসেসটা যেটা আছে সেটা ঠিকঠাক মতো না করেন তাহলে অনেক ভালো একটা পরিকল্পনাও কি হয়ে যাইতে পারে ভেস্তে যাইতেই জি। পারে।